হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদের সেকেন্ড ডে, সরি, ডোন্ট মাইন্ড মাই টি শার্ট বিকজ এটার গলাটা অনেক ছোট ছিল, তাই আমি কেটে ফেলছি। যাই হোক, তো এখন হচ্ছে যে আমি রেডি হব। আজকে ঈদের সেকেন্ড ডে। কোরবানি ঈদে নর্মালি মেয়েরা তো একটা বের হয় না, বিকজ হচ্ছে অনেক কাজ কাম থাকে বাসায়। তো যাই হোক, আজকে আমি বের হবো আমার ফ্রেন্ডদের সাথে। আমার রিলেটিভদের সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল, বাট আমার সারাটা দিন মানে অবস্থা খুবই খারাপ, মানে অ্যালার্জিতে পুরো স্কিন ফুলে গেছিলো। তো যার কারণে সারাদিন আমি অ্যালার্জির ওষুধ খেয়ে ঘুমাচ্ছিলাম। তো এর জন্য আমি আমার রিলেটিভদের বাসায় যেতে পারিনি। ইনশাল্লাহ যাব, কালকে বা পরশু যাব। তাই এখন আমার ফ্রেন্ডদের সাথে অনেকদিন ধরে বের হওয়ার কথা ছিল। বের আমার একটা ফ্রেন্ড আছে যে হচ্ছে যে মানে জব করে আর কি। তো ও ইউজুয়ালি টাইম পায় না, তো ওর কাছে আজকেই ফ্রি টাইম আছে। ওর কালকে থেকে ওর আবার অফিস শুরু হয়ে যাবে। তো এর জন্য হচ্ছে যে ওর সাথে দেখা করতে হবে। এই তো এখন আমি রেডি হব। গেট রেডি উইথ মি। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমাদের নতুন ফ্যামিলি মেম্বার ওরিও। হচ্ছে একদম পিওর পার্সিয়ান। তো আমার ভাগিনা ওকে আমাকে গিফট করেছে আর কি। আজকে আমি হচ্ছে এই মাস্টার্ড কালার ওরিও খেলতে, আজকে আমি মাস্টার্ড কালারের ড্রেসটা পরবো। ঠিক আছে, এটা অনেক সুন্দর একটা ড্রেসটা আমার পছন্দ। এটা পরা হয়নি আগে। তো এটা আমার দুলাভাই আমাকে গিফট করেছে, বড় দুলাভাই। তো মানে সবচেয়ে বড় দুলাভাই, যিনি আমার দুইটা দুলাভাই, ওইটা বড় জন যিনি, উনি সব মানে ছোট ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট হওয়ার একটাই সুবিধা। অনেকগুলো সুবিধা আছে, বাট একটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা অনেক গিফট পাওয়া যায়, প্লাস অনেক আদরও পাওয়া যায় অবভিয়াসলি। সো ফার্স্টই হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিম, বিকজ যাই হোক ময়শ্চারাইজিং ক্রিম লাগাইতে হবে। অবশ্য আজকে আমি সানস্ক্রিন লাগাবো না, মারতেছে না আজকে। সানস্ক্রিনটা লাগানো উচিত, লাগাইতে হবে মনে হইতেছে না আর কি। তারপর একটা কনসিলার লাগাবো, বিকজ আমার চোখের নিচে অনেক ডার্ক সার্কেলস আছে, এগুলো ঢাকতে হবে। আর এখানে আমি একটু ব্যথা পাইছিলাম, তো হচ্ছে যে ব্যথাটা একটু কভার করতে হবে। আমি এখন নর্মালি অনেক কম মেকআপ করি, আগের মতো তো বেশি একটা মেকআপ করি না। আগে আমি অনেক বেশি মেকআপ করতাম, যেটা সত্যি কথা আর কি। বাট এখন আসলে অত বেশি একটা মেকআপ করি না, ভালো লাগে না। মানে যে জায়গাগুলোতে একটু ডার্ক স্পট আছে ওই জায়গাগুলোতে একটু দিব আর কি। এই তো, তো হচ্ছে কনসিলার ব্লেন্ড করা শেষ। ফাউন্ডেশন লাগাবো না, একটু হচ্ছে এটা একটু লাগাবো। ওকে, তো আমার হচ্ছে ব্লেন্ড করা শেষ সব কিছু। একটু কম্প্যাক্ট পাউডারটা ভেঙে গেছে, তাই এখন টিস্যুতে বেঁচে রেখেছি। এত এত এক্সপেন্সিভ জিনিস ফেলতে মায়া লাগে, তো এই জন্য আমি টিস্যুতে রেখে দিছি। খুব অল্প আইশ্যাডো লাগে। তো এই যে এই প্যালেটটা থেকে আমি আমার ড্রেসের মানে কাছাকাছি একটা কালার লাগাবো আর কি। চোখটা জাস্ট একটু অরেঞ্জিশ টাইপের একটা লুক দেওয়ার জন্য আর কি। এই শিমার কালারটা একটু লাগাবো, এই যে এই শিমারি অরেঞ্জ টাইপের এই শিমারটা একটু লাগাবো। এখন একটু সাদা কাজল লাগাবো। আই মেকআপ ডান। তারপর হচ্ছে মাস্কারা, তারপর হাইলাইটার, লিপস্টিক লাগাবো। এই দুইটা লিপস্টিক, এটা একটু অরেঞ্জ টাইপের হবে আর কি লিপস্টিকটা, বিকজ আমার কাছে মনে হয় যে একটু মানে মাস্টার্ড কালারের সাথে একটু অরেঞ্জিশ টাইপের নিউডটা একটু ভালো মতো যায়। ওকে, আমার মেকআপ অলমোস্ট ডান। এখন একটু সেটিং স্প্রে লাগাবো। সেটিং স্প্রেটা শুকাইতে শুকাইতে আমি আমার আউটফিটটা পরে আসি। আচ্ছা, ওকে, আমি রেডি হয়ে গেছি। তো মানে কি যে অবস্থা, মানে ভিতরে কারেন্ট চলে গেছে, অন্ধকার, দেখা যেতেছে না ঠিক মতো। আমার ড্রেস একদম ভিজে গেছে, এরকম অবস্থা। ওকে, তো আমি রেডি হয়ে গেছি, এখন আমি বের হয়ে যাব। এই তো, কেমন লাগতেছে আমাকে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।